নিয়ে বসে আছি, আবার কিছুটা হয়তো সঠিক ধারণাও রয়েছে। তো এইভাবেই এগোতে এগোতে আমরা বেশ কয়েকটি পর্ব কিন্তু চলে এলাম, যেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এবং একটা কথা বলতেই হয়, আমাদের জীবনে যা কিছু সমস্যা, যা কিছু ভালো থাকা, সবটাই কিন্তু ডিপেন্ড করছে গ্রহের উপর, ডিপেন্ড করছে নক্ষত্রের উপর। আরো আনুষঙ্গিক অনেকগুলো বিষয় থাকে নিশ্চয়ই, কিন্তু এই গ্রহের উপর যখনই আমরা প্রভাবিত হচ্ছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোন গ্রহ কি প্রভাব ফেলছে আমাদের উপর, এটা জানতে তো ইচ্ছে করে। তো সেই হিসেবে আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বুধের প্রভাব। কি রয়েছে বুধের প্রভাব আমরা জানবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এই অনুষ্ঠান মানেই আপনারা জানেন, সঙ্গে থাকেন বৈদিক অ্যাস্ট্রোলজার ও তন্ত্র সাধিকা কৌশিকী মাতা আচার্য সুস্মিতা শাস্ত্রী। আজকেও তিনি স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য। কি করলে আমরা ভালো থাকবো এবং বুধের প্রভাব কতদূর আমাদের ওপর, সেটা নিশ্চয়ই জানবো। আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্য সুস্মিতা শাস্ত্রী, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। ওম প্রত্যালীঢ় পদার্পিতাঙ্ঘ্রি শবহৃদি ঘোরাট্যা হাসাপরা খরিন্দিবর কর্তি খরপর ভুজা হুঙ্কার বিজোদ্ভবা খর্বানীল বিশাল পিঙ্গল জটা জুটাইক নাগর জুটা জাঢ্যংনাস্য কপালকে ত্রিজগত্তং হন্তুগ্রা তারা স্বয়ং। জয় মা তারা। সৃষ্টি টিভির সকল দর্শকদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজকের এই অনুষ্ঠানটা শুরু করছি আপনাদের আশীর্বাদ নিয়ে। আচ্ছা, আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বুধের প্রভাব আমাদের উপর কতখানি তার প্রভাব রয়েছে। প্রথমেই আমরা জানবো লগ্নের উপর বুধ যদি থাকে তাহলে কি হচ্ছে। হ্যাঁ, লগ্নে যদি কারোর বুধ থাকে, যদি সেই বুধ শুভ হয়, তাহলে কিন্তু জাতক অসম্ভব শান্ত হয়, উদার হয়, বিদ্বান হয়, জ্ঞানী হয় এবং ধীর স্থির হয়। এরা জানে, মানে এদের অসম্ভব উপস্থিত বুদ্ধি হয় যে কখন কোন কাজটা করা উচিত, কোন সময় কি করা উচিত এবং কি করা উচিত নয়, এই বোধটা কিন্তু ওদের থাকে। কিন্তু এই বুদ্ধি যদি আবার বক্রী হয়, এই বুদ্ধি যদি হয় দুস্থানাধিপতি, তাহলে কি হয়, সেটা যদি জাতকের লগ্ন হয়, তাহলে এই জাতক হয় অসম্ভব অস্থির মস্তিষ্কের। মারাত্মক অস্থিরতা এদের গ্রাস করে। জীবনের সর্বক্ষেত্রে এরা এত ডিপ্রেশনে ভোগে, ডিপ্রেশনে ভুগতে ভুগতে নেগেটিভ থিঙ্কার হয় এরা প্রচন্ড মাত্রায়। নেগেটিভ থিঙ্কিং করতে করতে একটা সময় আসে যখন কিন্তু মস্তিষ্ক বিকৃতির পর্যন্ত এরা শিকার হয়। মানে এদের কিন্তু মানে মানে মাথার প্রবলেম এসে যায়, মানে মস্তিষ্ক বিকৃতি হতে পারে কিন্তু যদি লগ্নে বুধ পাপ হয় বা পাপক্ষেত্রী হয় আর কি, বা অশুভ হয় যদি। আবার চলে আসছি এবার আমরা নেক্সট দ্বিতীয় ঘরে। দ্বিতীয় যদি কারোর বুধ থাকে এবং ওর যদি মূল ত্রিকোণস্থ বা উচ্চস্থ বা সক্ষেত্রী বা তুঙ্গস্থ বুধ হয়, তাহলে এই বুধ কিন্তু যা কিছু ফল দেয় সব শুভ শুভ ফল দেয়। জাতক অসম্ভব সত্যবাদী হয়, এই যাদের এই মূল ত্রিকোণস্থ বা উচ্চস্থ বুধ দ্বিতীয় থাকবে। এই জাতক অসম্ভব বাকপটু হবে, এরা খুব ভালো কথা বলতে পারবে, জায়গায় জায়গায় বক্তৃতা দিয়ে বা নিজের বক্তব্য রেখে ডিবেট কম্পিটিশনে ফার্স্ট হবে। এই ভালো জিনিসগুলো হবে। জাতক খুব উদার মনের অধিকারী হবে, এরা সঞ্চয়শীল হবে। এরা আজ 10 টাকা আর্ন করলে পরে এরা চিন্তা করবে যে আমি 5 টাকা সেভ করব, 5 টাকার মধ্যে দিন গুজরান করব। এটা হবে এদের মানসিকতা। কিন্তু এই বুদ্ধি যদি আবার পাপ পীড়িত হয় বা অশুভ হয়, তাহলে এই এই জাতকই হয়ে যাবে অস্থির মতি। এই জাতকের স্পিচ প্রবলেম হবে, জাতক তোতলা হবে, মানে কথা বলতে গিয়ে স্ট্যামারিং প্রবলেম যেটাকে বলে, স্ট্যামার করবে জাতক। এবং জাতক ভালো বাকপটুতা জাতক থাকবে না, কথা বলতে গিয়ে বারবার সে আটকাবে। একটা সঠিক কথাই সোজাভাবে বলতে গিয়ে ভুল অসংলগ্ন কথাবার্তা বলে ফেলবে, এই বুধ যদি অশুভ হয়। এবার চলে আসছি আমরা চতুর্থ ঘরে যদি বুধ থাকে। চতুর্থ বুধ যদি অশুভ হয়, তাহলে জাতককে কিন্তু অস্বাভাবিক মাত্রায় পড়াশোনায় বাধা দেয়। কি নিম্ন শিক্ষা কি উচ্চ শিক্ষা, পড়াশোনায় একটা মারাত্মক বাধা। এদের পড়াশোনা হতে চায় না, এরা খুব অল্প দিনেই পড়াশোনা ছেড়ে যায়, 4, 5, 6, 7, 8 ম্যাক্সিমাম, এর বেশি কিন্তু এরা যায় না, এদের পড়াশোনা বেশি দূর হয় না। এদের টিচারের সঙ্গে, চতুর্থ ঘরে অশুভ বুধ টিচারের সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি করে। একটা অবৈধ অনৈতিক খারাপ রিলেশনশিপ কিন্তু টিচারের সঙ্গে দিয়ে দেয় এই বুধ। এই বুধ মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ করে। কিভাবে? যেমন অনেক বাচ্চা দেখবে কথাই শোনে না, কোনো কথা অবাধ্য হয়ে যায়, কোনো কথাই শুনতে চায় না, এবং এদের সব থেকে বড় শত্রু হয় এদের মায়েরা।
মাকে দু চোখে দেখতে পারে না, মায়ের বিরুদ্ধে যাবে, মা যেটা বলবে, মা ডাঁয়ে যেতে বললে অতি অবশ্যই বাঁয়ে যাবে, মানে ইচ্ছাকৃত বিরোধিতা করবে মায়ের সঙ্গে এদের একটা অস্বাভাবিক বাজে সম্পর্ক তৈরি হয়। পরবর্তীকালে এরা কিন্তু মাতা পিতাকে দেখে না। এরাই সেই জাতক হয় যাদের বুধ বকরি হয় বা অশুভ হয়, এবং সেটা যদি চতুর্থ ঘরে হয় তারা কিন্তু মাতা পিতাকে ত্যাগ করে। সিচুয়েশন না বুঝেই মাতা পিতা খেতে পাক বা না পাক তাকে ওই বৃদ্ধাশ্রমে ছেড়ে আসা, এই ধরনের কাজ কিন্তু এদের দ্বারা এই পাপ কাজ হয়ে থাকে। নেক্সট হয় যেটা, সেটা হচ্ছে অকারণ ঋণে জড়িয়ে পড়ে এরা, প্রচুর টাকা ধার কর্জা করে ফেলে এরা বিলাসিতা করতে গিয়ে, বিলাসবহুল জীবন লিড করতে গিয়ে। বুদ্ধির হানি, তো বুদ্ধি তো এদের খুব কম হয়, এবং এরা মানে দুর্বুদ্ধি এদের মাথায় এত বেশি হয়, এরা ভুলভাল ঋণ করে ফেলে। সেই ঋণের দায়ে এবার ব্যাংকের লোকের পিছু বা এই ধরনের হতে গিয়ে একটা মামলা মোকদ্দমা, মান সম্মান হানি, বদনাম, এইসবের শিকার হয় কিন্তু এইসব জাতকরা। এরা পিতার সম্পত্তি থেকে বঞ্চিত পর্যন্ত হতে পারে। এই পাপ পীড়িত বুধ যদি হয় চতুর্থ ঘরের মালিক, তাহলে মানে সম্পত্তি থেকে এরা পিতার সম্পত্তি পায় না, এরা ত্যায্য পুত্র বা ত্যায্য কন্যা হিসেবে এদের জায়গা বিবেচিত হয়ে যায়। তো চতুর্থ ঘরে বুধ সমস্যা থাকছে, একদম চতুর্থ ঘরে বুধ এই সমস্ত যদি খারাপ স্থানে বসে থাকে তাহলে কিন্তু এই খারাপ ফলগুলো দিতে পারে। আবার ভালো হলে পরে এটাই আবার পুরো উল্টোটা হয়ে যাবে। তো এটার জন্য কি দরকার, সেটা হচ্ছে কনসালটেশন। একদমই তাই। অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন ছাড়া আপনি তো জানতেই পারবেন না আপনার বুধ কোথায় রয়েছে, এবং যে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে বা আপনার সন্তান যদি বড়ও হয়ে গিয়ে থাকে তার আচরণ দেখে স্বাভাবিকভাবে হয়তো একটা বয়স পর্যন্ত উড়িয়ে দেবেন, কিন্তু তারপর তো আর উড়িয়ে দিতে পারবেন না, তারপর আপনাকে ফেস করতেই হবে। কাজেই অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন যদি আপনার কাছে থাকে সঠিকভাবে, তাহলে কি হবে, বাচ্চাটা কিশোর জীবনে হোক যুবক অবস্থায় হোক তাকে ফেরত আনার একটা জায়গা থাকবে, সুস্থভাবে একটা জীবন যাপন করানোর একটা জায়গা কিন্তু থাকবে, প্রতিকার ধারণ করলে, সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন করলে। ভীষণভাবে দরকার এই ক্ষেত্রে। একদম। আচ্ছা, নেক্সট চলে আসছি আমরা সপ্তম বুধে। সপ্তম ঘরে কারোর যদি বুধ থাকে, সেই বুধ যদি পাপ পীড়িত হয় বা অশুভ হয়, তাহলে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে। এদের কিন্তু অদ্ভুতভাবে বিবাহিত জীবন কিন্তু একদম ভালো হয় না। এদের একাধিক রিলেশনে হয় স্বামী নয় স্ত্রী গমন করে, একাধিক রিলেশনশিপ হয়, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যেটাকে বলে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এদের হয়। এই বুধ যদি অস্তমিত হয় তাহলে কিন্তু মানে বুধ যদি অস্ত চলে যায়, সপ্তম ঘরে বুধ যদি অস্তমিত হয়, তাহলে কিন্তু জাতকের স্ত্রী, মানে যে জাতকের বুধ সপ্তমে অস্তমিত হবে তার স্ত্রী কিন্তু অবশ্যম্ভাবীভাবে বন্ধা হবে, তার কিন্তু সন্তান ধারণের ক্ষমতা কিন্তু থাকবে না। এই সপ্তমিত বুধ কিন্তু এই খারাপ জিনিসটা করায়। সপ্তম ঘরে বুধ পার্টনারশিপ ব্যবসায় মারাত্মক লোকসান এনে দেবে, ভুলভাল ভাবে ব্যয় করিয়ে দিয়ে উল্টোপাল্টা জায়গায় ইনভেস্ট করিয়ে দিয়ে পার্টনারশিপ ব্যবসা পুরো নষ্ট করিয়ে দেবে। বা যদি এমনি একার ব্যবসাও হয় তাহলে সেই ব্যবসা দেওয়ার সাথে সাথেই অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন করায়নি, এরকম প্রচুর আসে আমার কাছে। কনসালটেশন না করিয়েই একটা ব্যাংক লোন নিয়ে প্রায় 20 লাখ টাকা 20 লাখ টাকা ব্যাংক লোন নিয়ে একটা ব্যবসা শুরু করে দিয়েছে। যথারীতি সেই ব্যবসায় মন্দা 1 বছর 1.5 বছর পর সেই ব্যবসাটা বন্ধ হয়ে গেল। এবার তখন এসে বলছে যে মা আমার তো এই ব্যবসাটা ছিল, আমি এতগুলো টাকা লোন নিয়েছি, আমার তো আর ব্যবসাটা দাঁড়ালো না, আমার ব্যবসা এবার বন্ধ করে দিতে হচ্ছে, আমাকে এবার উপায় বলুন এখান থেকে বেরিয়ে আসার। আরে বাবা, তুমি তো ব্যবসাটা করার আগে আসা উচিত ছিল, ব্যবসাটা করে তুমি কোনো প্রতিকার না, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। আদৌ এই ব্যবসাটা আমার জন্য সুইটেবল? এক্স্যাক্টলি, কুষ্ঠিটা দেখে তোমার বিচার করতে হবে যে আপনার কুষ্ঠিতে কোন ব্যবসাটা আপনার জন্য শুভ, সেই শুভ ব্যবসাটাকে আপনি চুজ করেছেন যেটা কুষ্ঠির অনুকূলে আছে। আপনি যদি কুষ্ঠি বিচার নাই করান তাহলে কুষ্ঠির প্রতিকূলের কোনো ব্যবসা আপনি চুজ করে ফেলেছেন, সেই ব্যবসাটা এবার আপনি লগ্নি করে ফেলেছেন অনেক টাকা, তারপরও আপনি কোনো প্রতিকার নেননি, এবার ব্যবসা যাচ্ছে আস্তে 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 অস্তমিত হয়ে। এবার ব্যবসা যখনই শেষের দিকে যাচ্ছে তখন মনে হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন, তবুও যদি মানে 60% খারাপ 40% রাস্তা বা 20% রাস্তাও থাকে, একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে বের করে আনতে পারবে সঠিক প্রতিকারের মাধ্যমে। কিন্তু যদি দেখা যায় 100% লস করে বসে আছেন, তখন কি করতে হবে, আবার সেই সবটা গুছিয়ে নিয়ে আবার একটা নতুন লড়াই শুরু। এই জন্য আমি সবসময় প্রত্যেককে আমি বলি যে সচেতন হন, জাগরুক হন, আপনার ভাগ্যটা আপনারই, আপনার অর্থ আপনারই। আপনি 2 টাকা বেশি রোজগার করলে আমাকে দিতে আসবেন না, বা কোনো অ্যাস্ট্রোলজারকেই আপনি দিতে যাবেন না, কিন্তু যদি আপনার ভাগ্যটাকে আপনি
না বিচার করান, যদি আপনার টাকাগুলো এভাবে নষ্ট হয়ে যায়, তাহলে তো লসটা আপনারই, লসটা তার কারণ না। আপনার লাভটাও যেরকম আমি নিতে আসবো না, সেরকম আপনার লোকসানটাও আমি নিতে আসবো না। আপনার কপালটা আপনারই। কাজেই বিচার করান, অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন নিয়ে জীবনের প্রতিটা স্টেপ ফেলার আগে আমার মনে হয় অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনের ভীষণ প্রয়োজন। কারণ এই অত্যাধুনিক সায়েন্স একমাত্র যে আপনার জীবনকে কিন্তু একটা উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারে। মানে আর এটা আমার গ্যারেন্টি, গ্যারেন্টি। যেরম ভাবে বলা হবে সেরম প্রতিকার যদি আপনি ধারণ করতে পারেন, যেরম ভাবে বলা হবে সেরম ভাবে যদি আপনি জীবনধারা নির্বাহ করতে পারেন, তাহলে হবেই, হতে বাধ্য। এই এই বুধ কিন্তু এই এই ব্যবসায়ের দিক থেকে এই সমস্ত ক্ষতিগুলো করে, রিলেশনশিপ নষ্ট করে দেয়। যারা ধরো তরুণ বা তরুণী প্রেম করছে, এবার ধরো বাবা মার সাপোর্টেই প্রেমটা করছে, যে এদের ভবিষ্যতে একটা সময়ে এদের বিয়ে দেওয়া হবে, হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে বিয়ে পর্যন্ত যাচ্ছে না বিষয়টা। 7 বছর 8 বছর স্কুল লাইফ থেকে প্রেম, এরকম আসছে তো আমার কাছে, স্কুল লাইফ থেকে প্রেম, 7 8 বছর 9 বছর প্রেম করার পর দেখা যাচ্ছে ছেলেটা মেয়েটা দুজনেই হয়তো বাইরে কোথাও পড়তে গেল, ওখানে আবার নতুন পার্টনার জুটিয়ে নিল, এবং সেটা মানে রং সিলেকশনও হতে পারে, কিন্তু সেটা বুঝলো না। হয়তো বাবা মা এই বিয়েটার ক্ষেত্রে একটা দেখে রেখেছিল, পুষ্টি বিচার করানো ছিল, তাই বাবা মা মেনে নিয়েছিল যে এই বিয়েটা হবে, কিন্তু এন্ড অফ দ্য টাইম রিলেশনটা নষ্ট হয়ে যাচ্ছে। এবার যে কোনো একজন বিপদগামী হলে আর একজন তো সাফারার হচ্ছে, আর একজন কেঁদে মরছে, তার প্রথম প্রেম নষ্ট হয়ে গেল। তো যোগাযোগ, হ্যাঁ, এক ফোনে ব্লক করে দিচ্ছে, কত ফোন এরকম আসে, মা ফোনে ব্লক করে দিয়েছে যাকে ভালোবাসি সে, কে ছেলেটাও কাঁদছে, কোনো মেয়ে আসছে মেয়েও কাঁদছে, 8 বছর পর বা 7 বছর পর যাই হোক, এটা লং রিলেশনশিপের পর সেটা ব্রেক হয়ে যাচ্ছে। এটা যে ওই জায়গাটা দিয়ে পাস করে না, সে বোঝে। আমি বুঝি, খুব কাঁদে ছেলে মেয়েগুলো, যে এরকম মা সম্পর্কটা না নষ্ট হয়ে গেল, আমারকে না ব্লক করে দিয়েছে, আমার ফোন আর ধরছে না। তবে হ্যাঁ, এটাও ঠিক, এরকম প্রচুর কেসেস আছে যেগুলো হোম যজ্ঞ পূজা আস্তির মাধ্যমে সেই সম্পর্ক আবার জোড়া লাগিয়ে দিয়েছে, মানে যেটা ব্রেক হয়ে যাচ্ছে সেটা আবার একদম আবার জোড়া লাগিয়ে দিয়েছে। আমি করিনি, আমি বলবো না আমি সর্বজ্ঞানী এবং আমি কর্তা, আমি কর্ত্রী নই, কর্ত্রী হচ্ছেন মা তারা। হ্যাঁ, আমি মা তারার সাধিকা, আমার মা তারা সব পারে করতে, এটা আমার অগাধ বিশ্বাস, এবং এই বিশ্বাসের জেরেই আজ পর্যন্ত মাথা উঁচু করে সম্মানের সঙ্গে আপনাদের আশীর্বাদ নিয়ে বেঁচে আছি। অগাধ বিশ্বাস, আমার মা তারা সবকিছু করতে পারে, কোনো কিছু আমার মা তারার জন্য ইম্পসিবল নয়। শুধু সঠিক সময় সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে, আসতে হবে, যোগাযোগ করতে হবে, কথা বলতে হবে, কনসালটেশন নিতে হবে। দেখুন না, রাস্তা বেরোবেই, বিশ্বাস আমার, রাস্তা বেরোবেই। একদম একদম তাই। এবং যারা ভাবছেন যে এরকম সমস্যায় রয়েছেন, ব্যবসা নিয়ে সমস্যা রয়েছেন, বা দীর্ঘদিনের একটা রিলেশন সেটা ব্রেক হয়ে গেছে, দাম্পত্য জীবনের সমস্যা রয়েছে, তো একটু বলবো, সমস্যা যাই থাকুক না কেন, একটু জন্মছকটা কিন্তু বিচার করাতে হবে। বারে বারে যে কথাটা বলি, জন্মছকের মধ্যেই কিন্তু রয়েছে ভালো থাকার ঠিকানা। তাহলে কি করতে হবে? একদম সরাসরি পৌঁছে যেতে হবে গড়িয়া চেম্বার, যে চেম্বারটি আপনারা প্রত্যেক দিন দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। গড়িয়া ত্রিবেণী মার্কেট, ফার্স্ট ফ্লোর, শপ নম্বর 8। এটা পাচ্ছেন আপনারা কবি নজরুল মেট্রোতে নামলেই আপনারা পেয়ে যাচ্ছেন, এবং ফোন নাম্বার তো থাকছেই, সঙ্গে সঙ্গে বুকিংটাও করে নিচ্ছেন। এছাড়া যারা ধরুন বীরভূম সংলগ্ন অঞ্চলে রয়েছেন, তারা কি করবেন, তারাপীঠেও কিন্তু মাতারা অ্যাপার্টমেন্টে রয়েছে চেম্বার, যেখানে আপনাদের আগে থেকে বুকিং করে কনফার্ম করতে হবে টাইমটা এবং ডেটটাও, যে কবে থাকছেন সেটা জেনে নেওয়া। এবং তার সাথে শোভাবাজার ও ব্যারাকপুর, এই দুটি চেম্বারও কিন্তু রয়েছে। নিয়মিতভাবে প্রত্যেকটি চেম্বারেই কিন্তু আপনারা পৌঁছচ্ছেন। যারা এখনো পৌঁছননি তাদের বলবো অতি অবশ্যই যোগাযোগ করছেন। দূরের বন্ধু যারা, তারা কি করবেন, তারা অতি অবশ্যই কিন্তু বাড়িতে বসেই কথা বলার সুযোগ রয়েছে। জন্মছক বিচার করাতে পারছেন, আর যদি কোনো রেমেডির দরকার থাকে সেটাও বাড়িতে বসেই পেয়ে যাচ্ছেন। তার জন্য ফোন নাম্বারটা একটু লিখে নিতে হবে, 8697201211 এবং 8697001008, এই নাম্বারে একদম বুকিং করে সরাসরি পৌঁছে যাওয়া। আজকে আমরা জানছি যে বুধের প্রভাব আমরা লগ্ন থেকে দ্বিতীয়, চতুর্থ, সপ্তম অবধি জেনে নিলাম। এরপর জেনে নেওয়ার পালা, যদি অষ্টমী বুধ থাকে তাহলে কি হতে পারে। অষ্টম গৃহস্থ বুধ সেম যদি অশুভ হয় বা পাপ পীড়িত হয় বা দুস্থানাধিপতি হয় অষ্টম গৃহস্থ বুধ, তাহলে এই বুধ কি করে, এই বুধ জাতককে সদা বিবাদ প্রিয় করে। আচ্ছা, এরা ছোটখাটো কথা নিয়ে রাস্তায় ঝগড়া আরম্ভ করে দেবে, বাড়িতে এদের প্রত্যেকের সঙ্গে বিবাদ,
প্রতিবেশীদের সঙ্গে এদের বিবাদ, এদের কলহ বিবাদ, সব সদা কলহ প্রিয় এরা। প্রচুর মানুষ কিন্তু হ্যাঁ 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 হ্যাঁ, এবং এরা অসম্ভব মানে ঝগড়ায় করতে পারে, এদের সেই শক্তিটাও আছে, পারে এরা করতে। এরা সদা রোগগ্রস্ত হয়, অজীর্ণ চেহারা হয় এদের, এরা এরা সারা জীবন সারা বছর এরা রোগে ভোগে। ছোটবেলা থেকে এদের রোগ হয়। কুষ্টি ওই ভুলভাল টাইমে জন্ম হলে পরেই দেখা গেল অষ্টমগত বুধ দেখে শুনে বাচ্চাটাকে ইয়ে করা হলো না, কি হচ্ছে এদের ছোট্টবেলা থেকে রোগ, এদের নার্ভের প্রবলেম হয়, নার্ভের কারণে এদের চলাফেরা কষ্ট, এদের বিভিন্ন রকম নার্ভাস সিস্টেম ব্রেকডাউনের জন্য বিভিন্ন রকম মানে যে রোগগুলো দীর্ঘমেয়াদী হয়, এই ধরনের দীর্ঘমেয়াদী রোগে এরা ভোগে। এরা অসম্ভব স্ট্রাগল করে, জীবনে এদের সাফল্য আসে না। এরা ওই বলে না অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, যেখানে যাবে সেখানেই ওই সাগর শুকিয়ে যাবে। ওই সারাটা জীবন এরা স্ট্রাগল করে যাবে, কিন্তু এদের কোনো দিন সেই জায়গায় এরা রিচ করতে পারবে না। অজস্র পরিশ্রম এদের জীবনে, কিন্তু এরা সেই জায়গায় পৌঁছতে পারবে না। এদের সঞ্চয় খুব কম হয়, আর্নিংই তো কম, সঞ্চয় কোথা থেকে হবে এদের? অষ্টম গৃহস্থ বুধ কিন্তু মারাত্মক ক্ষতি করে যদি সেই বুধ অশুভ হয়। সেই কারণেই কুষ্ঠিটা বিচার করানো ভীষণভাবে প্রয়োজন। কুষ্ঠি বিচার করিয়ে যদি দেখা যায় অষ্টম গৃহস্থ নিচস্থ বুধ বা অশুভ বুধ, তাহলে সেটার যদি প্রতিকার করা হয় তাহলে কিন্তু দেখা যায় যা যা বললাম সেটা সম্পূর্ণ উল্টে গেল, এটাই কিন্তু ভালো ফলদায়ী হয়ে গেল। এই জাতকেরই সঞ্চয় হবে, এই জাতকই ভালো জায়গায় চাকরি পাবে, এই জাতকই কিন্তু মাথা উঁচু করে সমাজে বেঁচে থাকবে, এই জাতকই মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা ক্ষেত্রে বিচার বিবেচনা করে তারপর কথা বলবে। অসম্ভব এরা গাম্ভীর্যপূর্ণ একটা স্বভাব এদের হবে, একটা ব্যক্তিত্ব তৈরি হয়ে যাবে এদের। তো এটা ডিপেন্ড করছে পুরোটা সেই জাতক বা জাতিকার ছকের উপর। যদি প্রতিকার নেওয়া হয়, যদি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন করা হয়, তাহলে ডেফিনেটলি কিন্তু এটার থেকে বেরিয়ে আসারও রাস্তা কিন্তু আছে। নেক্সট আসছি অষ্টমের পর দ্বাদশ বুধ। দ্বাদশে বুধ কি করে? দ্বাদশে বুধ যদি বলবান না হয়, যদি বুধ অশুভ হয়, যদি বুধ নিচস্থ হয়, তাহলে জাতককে কিন্তু খুব নিচ মানসিকতা দিয়ে যায়। মানে এদের মেন্টালিটি খুব নিচ হয়, এরা কৃপণ স্বভাবের হয়, এরা দান করতে চায় না, এরা ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে, এরা চূড়ান্ত নাস্তিক হয়। নাস্তিক হতেই পারে একটা মানুষ, কোনো মানুষের বিশ্বাসের জায়গা থেকে সে নাস্তিক, সে বিশ্বাস করে না যে ঈশ্বরের অস্তিত্ব আছে। কিন্তু এই দ্বাদশ বুধ, এটা একদম মানে আমি মানে একদম প্রমাণিত এই জায়গাটা, দ্বাদশ বুধ যেটা করে একটা জাতককে না অন্যের বিশ্বাসকে আঘাত করতে শেখায়। আচ্ছা, মানে আমি বিশ্বাস করছি সেই জায়গাটাকেও ব্রেক করে। হ্যাঁ, মানে ধরুন আপনার বাড়িতে, ধরুন আপনার সন্তানের দ্বাদশে বুধ আছে, সে কিন্তু নাস্তিক হবে শুধু তাই না, আপনি পুজো পাঠ করছেন সেটাতে সে বাদ সাধবে, তুমি করবে না, এটা খারাপ, তোমাকে করতে দেব না। মানে সে নিজের বিশ্বাসটাকে অন্যের উপর চাপিয়ে দিতে চাইবে, যেটা খুব খারাপ লক্ষণ, যেটা খুব খারাপ লক্ষণ। এরা স্বার্থপর হয়, নিজের স্বার্থটা ছাড়া এরা কিচ্ছু বোঝে না। যতক্ষণ ওর খিদে পেলো, ওর খাওয়া হয়ে গেল, যে আর কে খেলো না খেলো সেটা কিন্তু দেখবে না। মানে এরা মারাত্মক নিজের স্বার্থ নিয়ে, এরা বিদ্যাহীন হয়, পড়াশোনা একদম ডাল হয়। এরা এই সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনায় মারাত্মক ডাল হয়, এরা পড়াশোনা করতে চায় না, এরা সব সময় একটা আড্ডাবাজি চায়, মানে আড্ডাবাজ হয় এরা, বন্ধু বান্ধব নিয়ে সদা মুখরতায় একটা মজলিস, একটা আনন্দ করে দিনটা যাবে, ওই জিনিসটা চায়। ক্রিমিনাল মেন্টালিটির হয় কিন্তু এই যাদের বুধ দ্বাদশে নিচস্থ হয়। দেখা যাবে যদি আমি অ্যান্টি সোশ্যালদের লিস্ট একটা করা হয় আর তাদের যদি ডেট অফ বার্থ টাইম প্লেস পাওয়া যায়, দেখা যাবে দ্বাদশে বুধ আছে তাদের। আচ্ছা, সেটা কি স্মাগলার হোক কি যাই হোক, খুনি ডাকাত যাই হোক, চোর হোক যাই হোক, দেখা যাবে দ্বাদশ বুধ এবং সে নিচস্থ পীড়িত বুধ। তার মানে অপরাধ যারা করছে, মানে এই যে তাদের ছকে কিন্তু এই কানেকশন থাকবে, থাকতেই হবে এই কানেকশন। এই কানেকশন না থাকলে পরে অপরাধী তৈরি হবে না। আমাদের চারপাশেই কিন্তু এই সব চরিত্রের মানুষরাই রয়েছে। একদম একদম, আমরা শুধু নিজেরাও জানি না যে জন্মছকে কোথায় কার কি রয়েছে, একদম, যার জন্য বোঝাটা সম্ভব না। কিন্তু জ্যোতিষশাস্ত্র কতটা বলে দিতে পারে না? হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র সবটা বলে দিতে পারে, একদম সবটা। খালি একটুখানি দরকার যেটা, সেটা হচ্ছে আপনাকে আসতে হবে। হ্যাঁ, একদম তাই, আসতে হবে, এসে নিজের কুষ্ঠিটা তৈরি করাতে হবে, ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে। যাদের বাচ্চা সন্তান রয়েছে, যাদের বাচ্চা রয়েছে,
তারা অবশ্যই ছেলে বা মেয়ে যেই হোক না কেন কুষ্টিটা বিচার করান। বিচার করলে জানতে পারবেন যে আগামী দিনটায় কি হতে চলেছে বা আপনার ছেলে বা আপনার মেয়ে কেমন দিকে যেতে চলেছে। এটা যদি অগ্রিম আপনি জেনে যান তাহলে এটার প্রতিকার আপনি খুব সহজে করে ফেলতে পারবেন। কিন্তু আপনি যদি নিজেই না জানেন তাহলে দিন চলে যাবে, সময় চলে যাবে, বাচ্চা বড় হয়ে যাবে, তারপর সে যদি একটা কুমার্গী কুসঙ্গী তার জুটে যায়, কুসঙ্গে বা কুপথে সে গমন করে, তখন হায় হায় করেই বা কি করবেন? তাকে ফেরানোটা আরো ক্রিটিক্যাল হয়ে যাবে, তখন আরো ক্রিটিক্যাল হয়ে যাবে, তখন প্রচুর কাঠখড় পোড়ানোর জায়গা, তারপরও সেই আশা ফেরার আশা আছে কিনা সেটাও দেখতে হবে ভালো করে। একদম। তার মানে দ্বাদশে বুধ একটু বেশ সমস্যাদায়কই। আর এখান থেকে বেরিয়ে আসার কি উপায় রয়েছে? মানে ধরুন কেউ জন্মছক বিচার করালো এবং দেখা গেল যে এই সমস্যাগুলো তাদের রয়েছে, তো বেরোনোর জন্য উপায়? যাদের আমি শুধু বুধ কেন্দ্রিক টোটকা দিচ্ছি, এটা আমি আবারও বলছি, যদি কুষ্ঠিতে বাকি গ্রহগুলো দেখে নিতে হবে কে কোথায় রয়েছে, কে কোন ভাবে রয়েছে। কুষ্ঠিগত যদি কারোর গূঢ় কোনো সমস্যা থাকে, কারোর যদি খুব খারাপ কুষ্ঠি, ড্যামেজ একটা কুষ্ঠি, বীজ যোগ দেখা যাচ্ছে, বীজ যোগ আছে, দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট যোগ আছে, দেখা যাচ্ছে একাধিক অপারেশন যোগ আছে, দেখা যাচ্ছে সাধু সর্প যোগ আছে, কাল সর্প যোগ আছে, জাতক মাঙ্গলিক, এই এত শত যোগে কিন্তু এই টোটকা কাজ করবে না। যদি কারোর সবটা ঠিকঠাক থাকে কিন্তু তারপরও যেটা আমি বললাম, গোচরে কোনো সমস্যা, এই মুহূর্তে ট্রানজিট নিয়ে কোনো প্রবলেম হচ্ছে বা এই সময়টা তার খারাপ যাচ্ছে, তাহলে এই টোটকা কিন্তু 100% ফলোদায়ী হবে। অনেক সময় তো হয় যে জন্ম ছকটা ভালো রয়েছে, কোনো দোষ নেই, কিন্তু তার সত্ত্বেও ভালো রেজাল্ট পাচ্ছে, তারা দারুণ চমৎকার রেজাল্ট পাবে। কোন এইটাই প্রতিকারের কাজ করবে তাদের, এটাই 100% প্রতিকারের কাজ দিয়ে যাবে তাদের। যেটা বলছি লিখে নিন, এক দামে যে কোনো চতুর্দশী অমাবস্যার আগের দিন যে কোনো চতুর্দশীতে এক দামে একটা জাইফল কিনবেন, সেই জাইফলটাকে ভালো করে গঙ্গা জলে ধুয়ে রেখে দেবেন। অমাবস্যার দিন থেকে শুরু করবেন, প্রতিদিন চন্দনের পাটা ভালো করে ধুয়ে নিয়ে জাইফলটা বেটে একটা তিলক ধারণ করবেন। সকালবেলা ঘুম থেকে উঠবেন যখন, মুখ ধোয়ার সময় যদি ধুয়ে যায় তাতে কোনো আপত্তি নেই। অব্যর্থ সিদ্ধ এই টোটকা, এবং এটা করে অনেকে খুব ভালো রেজাল্ট পেয়েছে, করে দেখুন, দারুণ রেজাল্ট পাবেন, দারুণ রেজাল্ট পাবেন। একদম। কিন্তু মাথায় রাখতে হবে জন্মছকটা আপনাকে ঠিক থাকতে হবে, না হলে কিন্তু রেজাল্ট গুলো পেতে গেলেও একটু সমস্যা হতে হবে। তার জন্য চিন্তার কিছু নেই। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার জন্মছক কি বলছে, জন্মছকে কোথায় কোথায় সমস্যা রয়েছে, কোথায় ভালো দিক রয়েছে, সেটা জানার জন্য কিন্তু একদম সরাসরি পৌঁছে যেতে হবে সুস্মিতা শাস্ত্রীর কাছে, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া চেম্বার, তারাপীঠে চেম্বার রয়েছে ব্যারাকপুর এবং শোভাবাজার। আর যদি মনে হয় যে দূরের বন্ধুদের যে এই চেম্বারগুলো অনেকটাই দূর হয়ে যাচ্ছে, তাহলেও কোনো অসুবিধা নেই, একদম অনলাইন পরিষেবা নিয়ে নেবেন। বাড়ি থেকে ফোন করবেন, কথা বলবেন, জন্মছক বিচার করা, এবং যদি রেমেডির দরকার থাকে সেটাও কিন্তু বাড়িতে বসেই পেতে পারছেন। এত সুবিধে যখন রয়েছে তাহলে কেন আপনারা সেই সুবিধাটা নেবেন না? আর সময় থাকতে থাকতে যদি আপনারা এগুলোকে গুরুত্ব দেন, তাহলে বলবো অতি অবশ্যই সমস্যা থেকে আপনারা বেরোতে পারবেন, ভালো থাকতে পারবেন। আগামী দিনগুলো কিন্তু অত্যন্ত ভালো হতে পারে। সবটাই আপনাদের হাতে, বিচারটাও আপনাদের হাতেই ছেড়ে দিলাম। কারণ কিছু বিষয় থাকে যেগুলো দর্শক বন্ধুদের হাতে ছাড়তেই হবে আমাদের। আমরা পথ দেখাতে পারি, বলতে পারি, কিন্তু সেটা তারা কতটা নেবেন সেটা কিন্তু বিচার্য আপনাদেরই। এবং আরো একটা কথা বলবো, আপনারা প্রায়শই যেটা করেন যে কোনো একটি প্রশ্নের উত্তর চান। একটি প্রশ্নের উত্তরে কিছু সমস্যার সমাধান হবে না। চেম্বারে আসুন, একটার জায়গায় 10টা প্রশ্ন করুন, উত্তর জানুন, সমাধান। একদম ঠিক, একদম ঠিক। প্রশ্ন উত্তর জেনে আমি কি করব? আমার তো জীবনে একটা সমস্যা নয়। একদম তাই না? ডাক্তারের কাছে গিয়ে আমি যদি শুধু রোগটা জানলাম, আমার আছে 100টা রোগ, আমি যদি ডাক্তারের কাছে গিয়ে একটা রোগ জানতে পারলাম, সেই একটা রোগ জানলেই কি রোগ সেরে যাবে? তা তো নয়, আমাকে ওষুধ খেতে হবে এবং জানতে হবে রোগের আসল উৎসটা কোথায়। শুধু স্টাডি নিয়ে প্রশ্ন, শুধু বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন, ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, আর ওই একটা প্রশ্নতে কি হবে? সেক্ষেত্রে বলবো যে একটু সরাসরি যোগাযোগ করুন। আজকে সময় জানান দিয়ে দিয়েছি, অনুষ্ঠান শেষ করতে হবে। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MSO তে, অ্যানালগ অ্যান্ড ডিজিটালি। লগ অন